নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার একবিংশ পর্ব। আপনাদের সকলকে স্বাগত এই ডক আফটার ডিনার চ্যানেলে। এই যে আজকে সিরিয়াস যে আলোচনা আমরা করব পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক নেতা নেত্রীদের খাদ্যাভ্যাস নিয়ে, ভোট প্রচারের আগে খাদ্যাভ্যাস নিয়ে, সেই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পড়ায় উপকৃত এবং ঋণী করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। এবার আমরা চলে আসি মূল আলোচনায়। যে সিরিয়াস আলোচনায় আমরা দেখব পশ্চিমবঙ্গের প্রবাদপ্রতিম রাজনীতিবিদ, একসময় বাংলার মানুষের আশা ভরসার স্থল, শূন্য থেকে মহাশূন্যে হারিয়ে যাওয়া দলের মূর্ত প্রতীক এবং প্রতিভূ এবং আমাদের সকলের প্রিয় মিস্টার মোহাম্মদ সেলিম স্যারের খাদ্যাভ্যাস, যেটা উনি 2014 সালে লোকসভা ভোটের আগে এবং 2019 সালে লোকসভা ভোটের আগে উনি ফলো করতেন। যা পাই তাই খাই অথচ হিসেবি মেনু। এবং এরপর আমরা দেখব মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পাণ্ডে ম্যাডামের খাদ্যাভ্যাস এবং খড়দা বিধানসভা কেন্দ্রের কৃষি বিজ্ঞানী কল্যাণ চক্রবর্তী স্যার, যিনি বিজেপির প্রার্থী খড়দা বিধানসভা কেন্দ্র থেকে, ওনার খাদ্যাভ্যাস। প্রত্যেকেই জানিয়েছেন ওনারা যা পায় তাই খায় মেনু ফলো করেন, কিন্তু এখন এই যা পাই তাই খাই মেনু কার ক্ষেত্রে কতটা রং দেখাতে পারে, কতটা খেলা দেখাতে পারে, সেটাই এখন দেখার। যদিও মোহাম্মদ সেলিম স্যারের এই যা পাই তাই খাই মেনু দুটো ইলেকশনে দুরকম খেলা দেখিয়েছে। এখন শ্রেয়া পাণ্ডে ম্যাডামের খাদ্যাভ্যাস এবং কল্যাণ চক্রবর্তী স্যারের খাদ্যাভ্যাস কীরকম খেলা দেখায় সেটাই এখন দেখার। আপনাদের ভোটযাত্রা শুভ হোক, সকলে ভালো থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। আমাদের সকলের প্রিয় এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষের আশা ভরসার আলো এবং আশা ভরসার জায়গা মিস্টার মোহাম্মদ সেলিম স্যার, মানে যার দল শূন্য থেকে মহাশূন্যে হারিয়ে গেলেও আজও বাংলার রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক, সেই মোহাম্মদ সেলিম স্যারের 2014 সালের লোকসভা নির্বাচনের আগে খাদ্যাভ্যাস নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি উনি তখন খেতেন ভাত, ডাল, পটল ভাজা, মাগুর মাছের ঝোল, মুরগির মাংস, জলপাইয়ের চাটনি, আমড়ার আচার, দই, মিষ্টি এবং স্যালাড। কী করে যে এই মেনু যা পাই তাই খাই মেনু হতে পারে তা আমার জানা নেই। এবং উনি এটাও জানিয়েছেন যে ওনার এসব নিয়ে খুব একটা চিন্তা নেই, উনি কর্মীদের বাড়িতে গিয়ে যেরকম পান সেরকমই খান। 2019 সালে যখন উনি ভোট প্রচারে যেতেন, তখন তার আগে উনি দুপুরের পাতে ওনার থাকতো ভাত, ডাল, তরকারি, উচ্ছে ভাজা, ছোটো মাছ এবং টক দই। দইটি টক কিনা আমাদের জানা নেই। আর আরও একটি বিষয় এখানে লক্ষণীয়, তা হলো গতবারের মেনুতেও এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম জলের কথা উল্লেখ করেননি এবং এখানেও আমরা জল পাচ্ছি না। রাতে উনি খেয়ে নেন ওই একই স্টিলের থালায় রুটি এবং তরকারি। এখন এই খাদ্যাভ্যাসেরও ভর করে কতটা উনি ভোট বৈতরণী পেরোতে পেরেছিলেন তা আমাদের সকলেরই জানা। যদিও 2014 সালে উনি জিতেছিলেন, কিন্তু 2019-এ উনি জিততে পারেননি। এরপরে আমরা চলে এলাম শ্রেয়া পাণ্ডে ম্যাডামের খাদ্যাভ্যাস নিয়ে। সকালবেলায় উনি ওনাদের দলের যে নীল সাদা রং, সেই নীল সাদা রঙের শাড়ি পরে খেয়ে নেন কফি, এবং কফি খেয়ে সকালে উনি ভোট প্রচারে বেরিয়ে যান। দুপুরে উনি জানিয়েছেন দুপুরের লাঞ্চে ওনার মা ওনার জন্য খাবার পাঠিয়ে দেন, ফোন করে খবর নিয়ে যে উনি যেখানে আছেন সেখানে খাবার পাঠিয়ে দেন, এবং সেখানে উনি আমিষ খাবার বেশি পছন্দ করেন, কারণ নিরামিষের ছোঁয়া উনি একদম খান না। উনি খান দুপুরে ভাত আর চিকেন, এবং এই ভাতের মধ্যে একটি সবুজ রঙের গাছপাতা দিয়ে বা কিছু একটা পাতা দিয়ে এবিপি আনন্দের গ্রাফিক্স ডিজাইনে ওই ভাতকে ভেজ করে দেওয়া হয়েছে। এই ভাত উনি খান কি খান না সেটা আমাদের জানা নেই, কিন্তু উনি ভাত খান এবং চিকেন খান। এবং যেদিনকে এই ওনার ভোট প্রচার কভারেজ হচ্ছিল, সেদিনকে আমরা দেখতে পাই উনি খাচ্ছেন ক্লাব কচুরি, আলু মানে আলুর তরকারি, সেটাকে উনি আলু বলে ব্যাখ্যা করেছেন। আর আরেকটি হলো লস্যি। এই লস্যি, ক্লাব কচুরি এবং আলুর তরকারি খেয়ে উনি সেই দিনকে ওনার যে ওয়ার্ডে উনি প্রচারে গেছিলেন সেখানে উনি প্রচার করেছেন। এবং উনি আরও জানিয়েছেন যে ওনার কাছে একদম সময় নেই এইসব খাবার দাবার নিয়ে ভাবার, তাই উনি যা পান তাই খান, কিন্তু ওনার মা ওনাকে ঠিক সময়ে খাবার পৌঁছে দেন, সেটি হলো ভাত মাংসের ঝোল। এরপরে আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করলাম তা হলো কল্যাণ চক্রবর্তী স্যার, যিনি খড়দা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী, ওনার খাদ্যের যে বর্ণনা আমরা পেলাম তাতে আমরা দেখতে পেলাম উনি ভাত, ডাল, তরকারি, মাছ, সঙ্গে চাটনি, পাঁপড় ভাজা এগুলো খেয়ে থাকেন। ওনার পাতে আমরা দেখতে পাচ্ছি একটি লুচি বা রাধাবল্লভীও রয়েছে, এনার কিন্তু জল রয়েছে। যদিও শ্রেয়া পাণ্ডে ম্যাডাম বা সেলিম স্যারের খাদ্যে বা খাদ্যাভ্যাসে কোনো রকম জল আমরা দেখতে পাইনি, তাই আমরা ভেবেছিলাম হয়তো যা পাই তাই খাই মেনুতে জল থাকে না। এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা যায় যে কল্যাণবাবুর মেনুতে যে চাটনি রয়েছে সেটি লাল। এখন লাল চাটনি উনি খান না তা আমাদের জানা নেই। এবং সকলেরই আমাদের ভোটযাত্রা শুভ হোক, আপনারা সবাই ভালো থাকুন এবং মোহাম্মদ সেলিম স্যারের দলের ভোটযাত্রা শুভ হোক, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।